এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রথম দিন থেকে শুরু করে আজকে পঞ্চম দিন চলছে। এখনও কিন্তু যারা সাধারণ মানুষ আছে, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই টিএসসিতে বা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র যেটি রয়েছে সেখানে কিন্তু ত্রাণ নিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শারীরিক শিক্ষা কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু সাধারণ যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে যার সামর্থ্য অনুযায়ী ত্রাণগুলো নিয়ে আসছে। আমরা যেমনটি জানি যে গতকাল থেকে কিন্তু যেই টিএসসি কেন্দ্রটি রয়েছে সেখানে ত্রাণ সামগ্রী অতিরিক্ত পরিমাণে হয়ে যাওয়ার কারণে, পর্যাপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা দেখেছি যে এখন শারীরিক শিক্ষা কেন্দ্রে কিন্তু সেই ত্রাণগুলো নেওয়া হচ্ছে। এই যে পুরো জায়গা যেটি দেখতে পাচ্ছি যে একটি অংশে নেওয়া হচ্ছে কাপড় চোপড়, অপরটি অংশে পানি নেওয়া হচ্ছে এবং যেগুলো খাবার সামগ্রী রয়েছে সেগুলোতে নেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে যদি বলতে পারি শুধুমাত্র টিএসসি কেন্দ্র যেটি রয়েছে সেখানে নগদ অর্থগুলো নেওয়া হচ্ছে। যদি বলতে চাই যে শুধু এখন মাত্র শিক্ষার্থীরাই নয়, এখন সকলেই আসলে ছোট বাচ্চা থেকে সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু এই কাজে অংশগ্রহণ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুরু করেছিলেন, তার মধ্যে কিন্তু এখন জনতাও কিন্তু যোগ দিয়েছে তাদের সাথে এই অংশগ্রহণে। যেমনটা ত্রাণ নিয়ে আসলেন বলছিলাম, ঠিক তার পাশাপাশি এই যে কর্মযজ্ঞটা চলছে বিভিন্ন জায়গায়, প্রতিটা প্যাকেটে কোনটা শিশু খাদ্য, কোনটাতে কাপড় রয়েছে, কোনটা ছেলেদের, কোনটা মেয়েদের, বা কোনটাতে শুকনো খাবার রয়েছে, কোনটাতে পানি রয়েছে, এই যে ভাগ ভাগ করে বিভিন্ন বস্তা ভর্তি করা বা বিভিন্ন প্যাকেটিং সামগ্রীগুলো করা, সেগুলো কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি এখন সাধারণ মানুষও কিন্তু যোগ দিয়েছে, তারা কাজ করছে এবং অক্লান্ত পরিশ্রম করছে শিক্ষার্থীরা। আমরা যেমনটি দেখেছি যে প্রতিদিনই কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তাদের যে কর্মযোগ্য সেটি অকল্পনীয়। শুধুমাত্র একটাই লক্ষ্য যে এই যে বানভাসী যে সকল মানুষগুলো রয়েছে, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের আরও যে সকল জেলায় যে বন্যা কবলিত মানুষগুলো আটকা পড়ে আছে, তাদের কাছে যেন সঠিকভাবে এবং এই ত্রাণগুলো যেন ঠিকভাবে পৌঁছায়, এটি তাদের লক্ষ্য। কোনো টাকার উদ্দেশ্য নয়, নিজের এই যে মানবিকতার দৃষ্টি থেকে এই তারা কাজগুলো করে যাচ্ছে। তো এক কথা যদি বলতে চাই, এখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, এখনও অনেক মানুষ তাদের ত্রাণ নিয়ে আসছে এবং নগদ অর্থগুলো এই শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ে আসছেন তারা। তো সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে।